500 টাকার নোট, 1000 টাকার নোট বাতিল হতে যাচ্ছে। গতকালকে সংসদে আলোচনা হয়েছে অর্থ বছরে 26-27 অর্থ বছরের উপরে সরকারি দলের একজন ব্যারিস্টার এম মাহমুদ চৌধুরী খোকন উনি বলেছেন, এই প্রস্তাব দিয়েছেন যদি 500 টাকার নোট, 1000 টাকার নোট বাতিল করা যায়, সরকার ঘোষণা দিবে 2 মাসের ভিতরে যাদের ঘরে টাকাগুলা আছে এই টাকাগুলা ব্যাংকে জমা দেওয়ার জন্য। যদি ব্যাংকে জমা না দেয় তাহলে 500 টাকার নোট আর 1000 টাকার নোট বাতিল হবে। এই কারণে ব্যাংকে জমা দিবে। এই পর্যন্ত যারা অর্থ চুরি করে জমা করছে তাদের বাড়িতে লকারে লকারে টাকা আছে, বালিশের তলে, কম্বলের তলে, খাতার তলে প্রচুর 500 টাকার নোট আর 1000 টাকার নোট আছে। কারণ এগুলা ব্যাংকে জমা দেয় না, এগুলা যে ইনকাম করছে, ইনকাম করার কোনো সোর্স তারা দেখাতে পারে না। সরকার এই একটি সুযোগ দিলে সরকার 20%, 15% বা 23% কর দিয়ে এই সুযোগ যদি দেয় কালো টাকা সাদা করার জন্য, তাহলে বাংলাদেশের যে ব্যাংকগুলোর অবস্থা আছে বর্তমানে এই অবস্থা পরিবর্তন হয়ে যাবে। আমি মনে করি খুবই ভালো একটি প্রস্তাব দিছে এবং কি খুবই সুন্দর। আপনার মতামত কমেন্টে জানাবেন। আরেকটি প্রস্তাব দিছে এমপি হলে একটি ব্যাংক খুলতে হয়। বাংলাদেশে এত ব্যাংক কি প্রয়োজন? কোনো প্রয়োজন নেই। বিশেষ করে আমি যে সৌদি আরবে থাকি, সৌদি আরবে 2টা মাত্র ব্যাংক আছে, আল রাজি, আহালি। এই ছাড়া আর কোনো ব্যাংকে নাই। তাদের ব্যাংকগুলাকে এত সুন্দরভাবে রাখতে হবে, ব্যাংকগুলোতে মানুষ টাকা রাখলে মানুষ নিরাপদ ভোগ করবে। তাহলে দেখা গেছে মানুষ যে বিদেশে টাকাগুলা পাচার করে পাঠিয়ে দিচ্ছে অবৈধভাবে, ওই টাকাগুলো নিজে ইচ্ছে নিয়ে আসবে। সরকার সবসময় চেষ্টা করে বিদেশে যে টাকাগুলা অবৈধভাবে চলে গেছে ওইগুলা দেশে আনার জন্য। দেশের মানুষ, আমি যদি মনে করি যে আমার দেশের ব্যাংকে আমি টাকা রাখলে আমার টাকাগুলা খুবই নিরাপদ, তাহলে আমি তো আর বাইরে গিয়ে টাকা রাখবো না। উনি এই কথা বলেছেন, খুবই ভালো একটি প্রস্তাব দিয়েছেন সরকারি দলের পক্ষ থেকে। এই পর্যন্ত সংসদে আমার মতে ভালো একটি বক্তব্য দিয়েছেন। এটা যদি বাংলাদেশে কার্যক্রম হয় বাংলাদেশ উন্নতি হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মতামত কমেন্টে জানাবেন।